হযরতুল আল্লামা মাওলানা সাইফুল আজম বাবর আজহারি ভাই তিনি চমৎকার একটা জবাব দিয়েছিলেন। একজন ব্যক্তি যিনি বা যেই হোক আমার নবীর শান আজমত নিয়ে তিনি খুব কুরুচিপূর্ণ অনেকদিন আগে একটি কথা বলেছিলেন, অর্থাৎ আমার রাসূলকে কাউবয় নামে সম্বোধন করেছিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাই সাইফুল আজম বাবর ওদেরও আজহারি, আমাদের ভাইও আজহারি, আমাদের তাদের সাথে কোনো রকমের সম্পদ নিয়ে আমাদের তাদের সাথে টাকা নিয়ে বাবা কোনো রকমের দ্বন্দ্ব নাই বাবা। তোমরা তোমাদের মতো আসো, আমরা আমাদের মতো আছি, কিন্তু আমার নবীরে বাবা গালি দিলে আমরা সুন্নিরা বাবা সহ্য করতে পারি না। আমার সাইফুল আজম বাবর ভাই তিনি চমৎকারভাবে কিছু আলোচনা করেছেন, যে আলোচনাগুলো সারা বাংলাদেশের মানুষের হৃদয়গুলো ছুঁয়েছে। বাবারে যদি আজহারি হতে হয় তাইলে সাইফুল আজম বাবর আজহারির মতো হও। কথা কন না ঠিক? আলোচনা করেন যার আলোচনার মধ্যে হুব্বে রাসূল নবীর ভালোবাসা রয়েছে, যার আলোচনার মধ্যে তাত্ত্বিক আলোচনা রয়েছে, যিনি আলোচনা করেন ওলি আল্লাহর পক্ষে চমৎকার আলোচনা করেন। তো আমার ভাই একটা কথা বলেছেন ওই দিন যে আমরা সুন্নি যারা, আমরা তো মাজার পূজারি না, আমরা তো মাজারে সেজদা করি না। তো তুমি যে আমাকে মাজার পূজারি বললা, আমি যদি মাজার পূজারি না হই তাইলে তোমার ফতোয়াতে তুমি নিজেই মুশরিক হয়ে যাইবা। কথা বলে ঠিক কিনা? এজন্য কাউকে পূজারি বলার আগে, কাউকে মুশরিক বলার আগে আগে চিন্তা কইরো বেচারাই যদি মুশরিক না হয়ে থাকে, এই বেচারাই যদি মাজারে সাজদা দিয়ে না থাকে, তাইলে আমি নিজেই তো কাফের হয়ে যাব। ঠিক কিনা কম? এজন্য আমরা দোয়া করি আমাদের এক একজন সুন্নি আলেম যারা রয়েছে, আমার আল্লাহ তাদের যেন হায়াতের মধ্যে বরকত দান করে। আমিন কোন আওয়াজ দিয়ে এখন না আমিন। আমার ভাইকে আমি মোবারকবাদ জানাবো। আমি আমার সাইফুল আজম বাবর ভাইকে হৃদয় থেকে মহব্বত করি, কারণ তিনার আলোচনাতে মানুষের পরিবর্তন হয়। কথা কোন ঠিক কিনা? সকালে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে, আমি কি শেষ করে দেব না একটু চলবে? আচ্ছা আওয়াজ দিয়ে এখন চলবে কি চলবে না? আমার বাবারা ওই তিনজন ছেলে চিন্তা করতেছে, হাই হাই এখন কি করা যায়। একজন মানুষ কই আমি আগে আল্লাহর দরবারে ওসিলা দেই, কই দিয়া দেখো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে কিনা। ওই যুবক ছেলে আমার আল্লাহর ডাক দিছে, মাবুদ আপনার আল্লাহ, আমি একজন রাখাল মানুষ, আমি মেষ চড়াই। আল্লাহ গো আমি সকালবেলা বাহির হইয়া আমি বিকাল বেলা যে সময় বাড়ির মধ্যে আসি, ওই সময় আমি দুধ দহন কইরা বাড়ির মধ্যে আসি। দুধ দহন কইরা আমি ঘরের মধ্যে প্রবেশ করলে আমার ছেলেরা আছে, আমার মেয়েরা আছে। আমার ছেলেরা আমার মেয়েরা আমার ডাক দিয়া কই আব্বা আমাদেরকে দুধ দাও, আমরা দুধ খাবো। কিন্তু আমি তাদেরকে দুধ দেই না, আমি তাদেরকে খানা দিই না। আমি তাদেরকে খানা না দিয়া গো আমি আমার মা বাবার কাছে খানাগুলো নিয়ে যাইতাম। আমার আব্বুরে আমার আম্মুরে আমি দুধ দিতাম, আমার আব্বা আম্মার আগে আমি খাওয়াইতাম। আল্লাহ তুমি তো জানো আমি একদিন বেশ চড়াইতে আমি অনেক দূরের মধ্যে চলে গেছিলাম গো আল্লাহ। আস্তে আস্তে দুধ দহন কইরা আমার বেশি রাত হইয়া গেল। রাত হওয়ার পরে আমি ঘরের মধ্যে আইসা দেখি আমার মা আমার বাবা ঘুমাইয়া রইছে। আমি ওই সময় আমার মায়ের বাবারে আমি জাগাইলাম না। আমার ছেলে মেয়েগুলা আমার ডাক দিয়া কইছে, আব্বা গো আমাদের পেটের মধ্যে খোদা, আমাদেরকে দুধ গুলা দিয়া দাও। আমি বললাম না, আমি আমার আম্মারে খানা না দিয়া আমি তোমাদেরকে দিতে পারবো না। ওই সময় আমার ছেলে মেয়েগুলা কান্দে। আমি আমার মায়েরে আমার বাবারে শুধুমাত্র ওই সময় চিন্তা করলাম কোন সময় মা বাবা উঠবে, তাদেরকে আমি খানা দিব, দুধ দিব। এইভাবে আমি রাত করতে আমি রাত শেষ পর্যন্ত কইরা ফেলাইলাম। আমার সন্তানদেরকে আমি মা বাবারে দুধ না খাওয়াইয়া তাদেরকে আমি দিলাম না। তোমার যদি এই ঘটনা, এই আমলটা, এই বিনয়টা, এই হাসানটা যদি তোমার দরবারে পছন্দ হয়, আল্লাহ তুমি আমারে আজকে এই বিপদ থেকে কিছুটা রক্ষা করো। এই দোয়াটা করে ছেলেটার চোখের পানিগুলো সাইরা দিছে। আমার আল্লাহ ওই সময় ওই লোকটার জন্য ওই যে পাথর খণ্ডটা ছিল, পাথর খণ্ডটা একটু সরাইয়া দিল। তাকাইয়া দেখে রে ওই গুহার ভিতর থেকে আমার আল্লাহর ওই সুন্দর আসমান দেখা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই খুঁটি
আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন না বাবা, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই কঠিন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই সে মন